আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। আজ 27শে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। এই নবান্ন অভিযান ছাত্রদের ডাকে নবান্ন অভিযানের পর সুকান্ত মজুমদার তিনি প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের বিষয়ে বেশ কিছু কথা বলেন এবং তারপরে তিনি সেই প্রেস কনফারেন্স থেকে জানিয়ে দেন যে আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট আমাদের রাজ্যে 12 ঘন্টার একটি বন্ধ থাকবে। আজকের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে ছাত্রদের ওপর পুলিশের অত্যাচার এমনটাই তিনি দাবি করছেন যে পুলিশের অত্যাচার থেকে শুরু করে ছাত্রদেরকে বিভিন্নভাবে সেই আন্দোলন থেকে রুখে দেওয়ার যে প্রচেষ্টা পুলিশ করেছে সেই কারণেই এবং সুবিচার পাওয়ার আশায় তারা কিন্তু বন্ধ ডাকছেন এমনটাই দাবি করলেন সুকান্ত মজুমদার। যে বর্বরোচিত আক্রমণ হয়েছে এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন, আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা, কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি কলেজ সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আজকে করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক পথে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ বন্ধ সফল করুন। শুনলেন সুকান্ত মজুমদার, তিনি বললেন যে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা এই 12 ঘন্টার কিন্তু একটা বন্ধ তারা ডাকছেন। তবে এই বন্ধ কতটা প্রভাব ফেলবে তা আগামীকাল আমরা দেখতে পাবো। আর এই যে বন্ধ, এই বন্ধ নিয়ে সঙ্গে সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রিয়াকশন এসছে। তারা স্পষ্টভাবে রাজ্যবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, তারা বলে দিয়েছেন যে এই বন্ধ কোনো মতেই হবে না। আপনারা সবাই এই বন্ধকে সমর্থন না জানিয়ে নিজের নিজের কর্মক্ষেত্রে, নিজের নিজের বিভিন্ন কাজে আপনারা বের হন। এই বন্ধ কোনো মতেই হবে না। এই বন্ধ করে মানুষের অসুবিধা করার কোনো প্রশ্নই ওঠে না। কি দাবি করলেন এবং কি বললেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। আর বাংলা বন্ধ ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28শে আগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন। সাধারণ মানুষ তারা দেখেছেন বাংলা তুলনামূলকভাবে শান্ত, উন্নয়ন কাজ। যদি আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। তদন্তটা সিবিআই এর হাতে। অরাজকতা তৈরি করছে এই ছুতো নিয়ে, শকুনেরা অরাজকতা তৈরি করছে। অনেক বড় প্লট হয়েছে, দয়া করে এতে পা দেবেন না। সাধারণ মানুষের আবেগ
জাস্টিস চাওয়ার আবেগ আমরা সম্মান করি, স্যালুট দিই, কিন্তু আপনাদের আবেগের সুযোগ নিয়ে তাকে বিপথগামী করার চেষ্টা করে সেই জায়গা থেকে রাজনৈতিক অরাজকতা তৈরির প্লট তৈরি করে ফেলেছে এরা। যাচ্ছে নবান্ন, ব্যারিকেড খুলে দিতে হবে, নবান্ন দখল করতে হবে। কাল সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত।